হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো বন্ধুরা, দেখতে দেখতে বর্ষাকাল চলে এসেছে। এখন সব জায়গাতেই নতুন পানি এসেছে, তাই রাফসানের বাবা আমার জন্য একটু ভিডিও করে নিয়ে আসলো। বন্ধুরা, এই যে এখানে রাফসানের দাদু ভাই রাফসানের জন্য একটা নতুন মুরগি কিনে নিয়ে এসেছে, সাথে কতগুলো মুরগির বাচ্চাও আছে। দেখেন, মুরগিটা নতুন, তাই আমরা খাঁচায় বন্দি করে রেখেছি। এই বাটিটার মধ্যে তাদের খাবার দিয়েছি। এই সবগুলো বাচ্চা এই মুরগিটার, তাই আমরা খাঁচার মধ্যে একসাথে রেখেছি। এখন আজকে আমাদের বাসায় মেহমান আসবে, তাই রাফসানের ফুপি সুন্দর করে রান্না করতেছে। এখানে চিকেন রান্না করবে, তার জন্য আগে ভালো করে মেখে নিতেছে। মেখে নেওয়ার পরে এগুলা ভাজবে, তারপরে ভাজা শেষ হলে এগুলা কষানো হবে। ঝোল দিয়ে রান্না করবে না, যেহেতু মেহমান আসবে। তাই যে প্রথমে মুরগিগুলো এখন ভাজতেছে। বন্ধুরা, তীব্র গরম থাকার পরে আজকে 2 দিন যাবত একটু ঠান্ডা ঠান্ডা, আর আজকে খুবই বৃষ্টি হইতেছে। আমার খুব ভালো লাগতেছে, আজকে একটু ঠান্ডা পড়ছে। 2-3 দিন তো অনেকই গরম ছিল, যা বলার বাহিরে। তো কালকে থেকে একটু অনেক ঠান্ডা লাগতেছে। আজকে আমাদের এখানে খুব বৃষ্টি হইতেছে। আপনাদের কার কার এলাকায় বৃষ্টি হইতেছে আমাকে কমেন্ট করে জানাবেন। এদিকে রান্নার জন্য আমরা প্রথমে পেঁয়াজটা ভেজে নিলাম, তারপরে ভাজা হওয়ার পরে আদা রসুন বাটাগুলি দিয়ে দিব। বন্ধুরা, আপনাদের কার কার কাছে আমার এই ছোট্ট ব্লগগুলি ভালো লাগে? যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমি প্রতিদিনই আপলোড করব। এই যে দিকে আদা রসুন বাটা দেওয়ার পরে হলুদের গুঁড়ো দিব, মরিচের গুঁড়ো, তারপরে জিরা গুঁড়ো একটু, সাথে ধনিয়ার গুঁড়ো দিতেছে। এগুলি দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে সামান্য পরিমাণ পানি দিব, যাতে মশলাটা ভালো করে কষানো হয়। এই যে এদিকে মশলাটা কষানোর পরে ভাজা যে মাংসগুলি ছিল সেগুলি দিয়ে দিলাম। এখন এগুলা দেওয়ার পরে একটু ভালো করে কষাতে হবে। এই পানিটা দিয়ে আমরা কষাবো। কষানোর পরে আমরা আবার কিছু পরিমাণ পানি অ্যাড করব। বন্ধুরা, আপনারা আমার বয়সটা শুনেই বুঝতে পেরেছেন, আমাদের এখানে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হইতেছে। আমার বয়সদের সাথে সাথে একটু বৃষ্টিরও শব্দ বাজাইতেছে। তো এদিকে আমাদের মাংসটা কষানোর পরে আমরা একটু পানি ঢেলে দিয়েছি। এখন পানিটা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। গাইস, এখন আমরা আবার গরুর মাংস রান্না করব। গরুর মাংস রান্না করার জন্য আমরা প্রথমে এদিকে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজের সাথে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিব। বন্ধুরা, এখানে রাফসানের ফুপি যে মশলাটা দিতেছে সেটা হইতেছে তার সিক্রেট মশলা। সে কিছু মশলা আছে, ওগুলো সব একসাথে ব্লেন্ডার করে নেয়, তাই আমরা ওই মশলাটা কিভাবে বানিয়েছে সেটা বলবো না। এখানে তার ফুপির সিক্রেট মশলাটা দেওয়ার পরে আমরা আদা রসুনটা একসাথেই বাটি, তাই আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এখানে আমাদের স্বাদ মতো আমরা সরিষার তেল দিব। আমরা সরিষার তেলও দিই, সয়াবিন তেলও দিই। যেহেতু মাংসটা মাখবো তার জন্য এখানে সরিষার তেলটা দিতেছে। এটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে। তো এখন সব মশলা দেওয়ার পরে এগুলো ভালো করে মেখে নিবে। এদিকে আবার একটু হলুদের গুঁড়াও দিয়ে দিবে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন আবার এই গুঁড়া মশলাগুলো দিবে। এই যে এখন মশলাটা দেওয়ার পরে মশলাটা ভালো করে মেখে নেবে। বন্ধুরা, কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে গরুর মাংসটা মেখে রান্না করলে সেটা অনেক ভালো লাগে। তো আপনারা বাড়িতে কীরকম করে রান্না করেন আমাদেরকে জানাবেন কমেন্ট করে। এই যে এখানে গরুর মাংসটা কষাইতেছে। আজকে আমরা গরুর মাংসটা কষিয়ে রান্না করব। এখানে কোনো ঝোলও দিবে না আর আলুও দিবে না, এভাবে ঢেকে ঢেকে সিদ্ধ করবে। ঝোল দিবে সামান্য একটু পরিমাণ, শুধু মাংসটা কষানোর জন্য, এক্সট্রা কোনো আর বেশি ঝোল দিবে না, কারণ মাংসটা আলু ছাড়া রান্না করবে, তো এটা কষানোই মজা লাগে। বন্ধুরা, আজকে আমাদের রান্না করা হবে গরুর মাংস, মুরগির মাংস, মুগ ডাল দিয়ে ভুনা খিচুড়ি। তো এদিকে আবার মুগ ডালটা সিদ্ধ করে নিতেছে, যেহেতু ভুনা খিচুড়ি রান্না করা হবে। ভুনা খিচুড়ির মধ্যে যদি ডালটা আপনার সিদ্ধ করা হয় তাহলে একটু নরম হয়, খেতে ভালো লাগে। আর যদি ডালটা শুধু ভেজে দেওয়া হয় তাহলে চাউলের সাথে শক্ত শক্ত থেকে যায় ডালটা, ওইটা খেতে ভালো লাগে না। বন্ধুরা, আপনাদের মাঝে আমি কিছুদিন পরে একটা নতুন সুন্দর সুন্দর কিছু ব্লগ নিয়ে চলে আসব। তো আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, আর আমার ভিডিওগুলি বেশি বেশি দেখতে থাকুন। আর কমেন্ট করে জানান যে আপনাদের কাছে ভিডিওগুলি কেমন লাগে। বন্ধুরা, বেশি দিন নাই, কিছুদিন পরে আপনাদের মাঝে আমি খুব সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করব।
আর যেটা দেখে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই যে এদিকে কথা বলতে বলতে ভুনা খিচুড়িটাও বসিয়ে দিয়েছে। দেখেন গাইস, এখানে চালটা আর ডালটা ভেজে নিতেছে। ভেজে নেওয়ার পরে এখানে সামান্য পানি দিয়ে দিবে চালটা সিদ্ধর জন্য, চাউলের অনুযায়ী পানিটা দেওয়া হবে। তো বন্ধুরা এই যেদিকে পানি দিয়ে দিয়েছে, পানি দেওয়ার পরে একটু ভালো করে সাইডের চালগুলি মাঝখানে এনে নাড়াচাড়া দেওয়া হলো। আজকে রান্না করার সময় আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, তাই আর আমি ওই রান্নাগুলো ভিডিও করতে পারিনি। তো এখানে খাওয়া দাওয়ার সময় টেবিলে খাবার যখন বেড়ে দিয়েছি, মেহমান আসার পরে তাদের সাথে একটু দুষ্টামি করলাম আর তাদের খাবারের একটু ভিডিও করে নিলাম। এই যে এদিকে রাফসানের বাবা তাদের সুন্দর করে বেড়ে দিতেছে। তারা খুব লজ্জা পায়, খেতে চাইতেছে না, তো তার নিজের হাতে নিজে বেড়ে দিতেছে। এখন রাফসানের বাবাই তাদের সাথে বসে পড়েছে। আমি খাবো পরে, কারণ আমার ভুনা খিচুড়ি পছন্দ না। এই যেদিকে সবাই খাওয়া দাওয়া করতেছে আর একটু ভিডিও করে নিলাম আমি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।